যে মা মলিন করে দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার আমার দুঃখে কাঁদ তো যে মা মলিন করে দুহাত তুলে তোমার কাছে চাই তো আমার যে মা ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন আসবে না ফিরে কবু কেঁদে যতই ভাষায় নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গোলা যাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন করিও লালন মাকে করিও লালন। আসসালামু আলাইকুম। হাফেজ ওয়াহিদুল ইসলাম জিহাদি সাহেব হযরত মাওলানা হাফেজ ওয়াহিদুল ইসলাম জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি কেমন আছি খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সবাই বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই প্রাণ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলি তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তাহাজ্জুদের যায়না মাঝে মরণ দিও প্রভু আমার তাহাজ্জুদের যায়না মাঝে মরণ দিও প্রভু আমার ইকামত দিনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة সবাই বলছি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আলহামদুলিল্লাহ আমরা সুলতানপুরবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মাওলানা ইউসুফ হালালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন আমি খুবই খুশি হয়েছি এজন্যই যে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় একজন আলেম জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দেখতে পাই মাহফিলের সভাপতি ঘুষখোর জুড়ে বলেন নাউজুবিল্লাহ আঙ্গুল ফুলে তলা গাছ হয়েছে
টাকা পয়সা একটু নড়াচড়া করে, বিল্ডিং একটা উঁচু হয়েছে, আর জায়গা জমি একটু বেশি পরিমাণ আছে। কক্সবাজার কয়েক কাঠা, চট্টগ্রামে কয়েক বিঘা, তারপরে ঢাকার মধ্যে কয়েকটা ফলক। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি, মাহফিলেও সভাপতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা খুশি হলাম যে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে একজন যোগ্য সুদক্ষ একজন আলেমে দ্বীনকে সভাপতি হিসেবে আমরা পেয়ে ধন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাও তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে এই জাতির খেদমতে কবুল করুন বলি আমিন। উপস্থিত এখানে একই মঞ্চে আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ জুনাইদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা সৈয়দ আলম হালালি সাহেব। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সাহেব। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা কারি মুহাম্মদ আনাস সাহেব। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান জামি সাহেব। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল লতিফ শিকদার সাহেব। আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন আপনাদের এই সুপরিচিত বক্তা, খুব সুন্দর বয়ান পেশ করেছিলেন আমি শুনেছি, হযরত মাওলানা মুসলিহুদ্দিন ফারুকী সাহেব। আল্লাহ তাআলা আজকের এই আলোচক বৃন্দকে, তাদের এই কণ্ঠকে দ্বীনের ময়দানে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আজকে এই মঞ্চে যে আলোচনাগুলো তারা পেশ করেছেন বিষয় ভিত্তিক ধারাবাহিক, এই আলোচনাগুলো আমাদের সবাইকে অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন বলে আমিন। উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত, মাদ্রাসা থেকে আগত উলামা ইকরাম, হাফেজে কোরআন, আইম্মাই মাসাজিদ এবং অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, বিশেষ করে আমরা সুলতানপুরবাসীর উদ্যোগে এই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা উপহার দিচ্ছে আমাদেরকে, অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, বিশেষ করে এরশাদ ভাই এবং আজকের ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আমি আসার আগে ফোন করে খবর নিয়েছে এ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে এই মঞ্চে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত, বিশেষ করে অত্র মসজিদের ইমাম সাহেব এবং আমার পাশে বসা হযরত মাওলানা সৈয়দ আলম সাহেব এবং শাহজাহান সাহেব সহ এই এলাকার আলেম উলামাদের আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত, হৃদ্যতা, ঐক্যবদ্ধতা দেখে আমি আসলে খুবই খুশি হয়েছি। আমি খুশি হয়ে আবারও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর শেখানো ভাষায় প্রশংসার কালাম পেশ করছি আলহামদুলিল্লাহ। কতদূর যাচ্ছে পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে আবারও সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে প্রশংসার কালাম পেশ করছি, যিনি আমাদেরকে এই গভীর রজনীতে জন্য এখনো এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে থাকার সৌভাগ্য যিনি নসিব করেছেন, তার শেখানো ভাষায় সকল প্রকার উদাসীনতা, অবহেলা এবং সংকীর্ণতা সবকিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে চিৎকার মেরে কণ্ঠে যত ঝংকার আছে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মাধুরী মিশিয়ে আমরা কুকিল কণ্ঠ দিয়ে রব্বে করিমের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার?
প্রশংসা করলে খুশি হন কে? আর নারাজ হয়ে যায় কে? শয়তান। আমাদের উচিত প্রশংসা করব, গুণ কীর্তন করব, তাসবিহ পাঠ করব, জিকির করব, তাকবীর দেব, রাজি করব কাকে? আর নারাজ হবে কে? শয়তান। শয়তান তাকবীর শুনলে, তাসবিহ শুনলে, প্রশংসার কালাম শুনলে পালাতে তাকে এমন ভাবে পালায়, হাওয়া চাটতে চাটতে, হাওয়া চাটতে চাটতে ভারতের বর্ডার ক্রস করে যেতে বলেন, ঠিক কিনা? কারণ শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান আমাদের সমাজে আছে না? মানুষ শয়তানরাও পালাতে থাকে, তাকবীরকে তারা ভয় পায়, জোরে বলেন ঠিক কিনা? তো আমরা চাই শয়তান আমাদেরকে ভয় পাক, শয়তান আমাদের উপর নারাজ হোক, কেননা শয়তান আমাদের ভালো কাজের প্রতিবন্ধকতা তৈরি করে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, জোরে বলেন ঠিক কিনা? এই প্রকাশ্য শত্রুকে চিনে জেনে আমাদের ভালো আমল করার দরকার আছে না? আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজে প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনি যখন তাফসীরুল কোরআন মাহফিল করার চেষ্টা করবেন, সিদ্ধান্ত নেবেন, মাশওয়ারা করবেন, এলাকাবাসীর সাথে পরামর্শ করবেন, দেখবেন কিছু মানুষ শয়তানে সেখানে বাধা দেবে, জোরে বলেন ঠিক কিনা? তারা চাইবে এখানে নাচ গান হোক। সুতরাং জিন শয়তান এবং মানুষ শয়তানকে চিনে আমাদের প্রত্যেকটা দিনই কাজে কদম দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, আমি সরাসরি কোরআনুল কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভেতর থেকে কিছু কথা, বিশ্লেষণমূলক কথা বলার চেষ্টা করব, ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। মাহফিলে আসলে, মাহফিলে বসলে, এই জায়গায় সময় দিলে কি লাভ, একটু আগে লাভের কথা বলার দরকার আছে না? এই লাভের কথা আমি প্রায় মাহফিলে বলি। আপনারা যারা আসছেন এখানে কি লাভ আছে একটু আমাদের জানার দরকার আছে না? সাউন্ডটা একটু ভালো করে, একটু মিষ্টি করে দেন, কণ্ঠটা যেন, গলা যেন না টানে। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, দিন জানার মজলিস, ধর্ম জানার মজলিস, কোরআন বোঝার মজলিস, সুন্নাহ জানার মজলিস, ইলম হাসিল করার এই মজলিসকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা জান্নাতের টুকরা, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কোথায় বসে আছি এখন? জান্নাতের টুকরা। খুশি না বেজার? খুশি না বেজার? লাভ আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের বাগানে অসংখ্য নাজ নিয়ামত আছে, জান্নাতের বাগানের ভিতরে হুর আছে, জান্নাতের বাগানের ভিতরে যা খেতে মন চাই তা তো চলে আসবে মুখের কিনারায়। খেতে মন চাইলে ধরে, খেতে চাইলে ধরে খাওয়া যায়, ছাপায়া খাইতে চাইলে ছাপায়া খাইতে খাওয়া যায়। আর যদি ধরেও খাইতাম না, চাপায়াও খাইতাম না, অটোমেটিক্যালি কুদরতি ব্লেন্ডার হয়ে যাবে, আর মজাগুলো আমরা নেব হুজুর। কিন্তু জান্নাতের বাগানে এই সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। এই জান্নাতের বাগানে কি রয়েছে একটু জানার দরকার আছে না? আমার বন্ধুগণ, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা বাহন, যেটা বলেন ঠিক কিনা? যখন বাস টার্মিনালে যাবেন, গাড়ির হেল্পার ডাক মারবে, ঢাকা ঢাকা, চট্টগ্রাম বাহি যে বাসগুলো আছে বলবে চট্টগ্রাম চট্টগ্রাম, জোরে বলেন ঠিক কিনা? ওই বাসের নামও ঢাকা নয়, ওই বাসের নামও চট্টগ্রাম নয়। আমার বন্ধুগণ, যেই গাড়িতে বাড়ি দিচ্ছে, যেই গাড়িতে আঘাত করছে, যেই গাড়িতে দাঁড়ায়া ওই হেল্পার ডাকতেছে ঢাকা ঢাকা, চট্টগ্রাম চট্টগ্রাম, ওই গাড়িটাও কিন্তু ঢাকা নয়, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বোঝা যায় ওই বাসের ভিতরে ঢুকলে ঢাকা যাওয়া যাবে, ওই চট্টগ্রাম বাহি
চট্টগ্রামগামী গাড়িতে উঠলে চট্টগ্রাম যাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব বলছেন এই জান্নাতের বাগানে আসলে পরে এই জান্নাতের বাগান, এই জান্নাতের টুকরা, এটা একটা জান্নাতের বাহন। এই জান্নাতের বাগানে আসলে পরে কোরআনের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী জবান থেকে বর্ণনাকৃত হাদিস শরীফের কথাগুলো শুনে দ্বীন জেনে ধর্ম বুঝে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পর্যন্ত চলে যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জান্নাতের বাগানে একবার যে ব্যক্তি বসতে পারবে, আমার বিশ্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমি গবেষণা করে পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে গবেষণা করলে, বিশ্লেষণ করলে পাওয়া যায় এই মাহফিলের প্যান্ডেলে একবার যে আসবে আর কোরআন এবং সুন্নাহর আলোকে যে নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জাহান্নামের দরজাগুলো বন্ধ দিয়ে, জাহান্নামে যাওয়ার পথগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের পথগুলোকে উন্মুক্ত করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের বাগানে আসার দরকার আছে না? এসে আমাদের লাভ হয়েছে কি হয় না? আরো কি লাভ আছে একটু দেখেন। আল্লাহর প্যারা হাবিব বলছেন تدارسوا العلم ساعة من الليل خير من إحيائها। দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য যে বান্দা বান্দিনী রাত্রিবেলা কিছুটা সময় ব্যয় করবে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় যুক্ত করে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ও আমার সুলতানপুরবাসী এই মাহফিলের প্যান্ডেলে বসলাম, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা সময় ব্যয় করব দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এরপরে রাত 12টার পরে যখন আমরা ঘরে গিয়ে ঘুমাবো, ওই ঘুমটাও সওয়াবে পরিণত করে দেবেন কে? আমার বন্ধুগণ, এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সহকারে পড়লে সারা রাত নফল নামাজের, নফল ইবাদতের সওয়াব যুক্ত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাত্রি বেলা কিছু সময় ধর্ম জানার জন্য, দ্বীন বোঝার জন্য, ইসলামকে জেনে, ইসলামকে বুঝে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, পারিবারিক জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য, সামাজিক জীবনটাকে কোরআন দিয়ে বিনির্মাণ করার জন্য, আমার বন্ধুগণ বাংলাদেশটাকে কোরআনের রাজ হিসাবে কায়েম করার জন্য কিছুটা সময় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি ব্যয় করেন রাত্রিবেলা, সারা রাত ধরে নফল ইবাদতের সওয়াব আপনার আর আমার আমলনামায় যুক্ত করে দেবেন কে? লাভ আছে না? আমার বন্ধুগণ, আরো একটু লাভের কথা বলি। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কোরআনুল কারীমের একটা আয়াত জানার জন্য, একটা আয়াত বুঝবার জন্য যারা সময় ব্যয় করবে, আল্লাহর প্যারা হাবিব বলেন 100 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় যুক্ত করে দেয় কে? লাভ আছে না? 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য কি আমরা কখনো যাই নামাজে দাঁড়াইছি? 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য আমরা কি কখনো মসজিদে ঢুকেছি? ঢুকি নাই। সুতরাং এখানে আজকে একই নিয়তে বিশ্বাস স্থাপন করতে পারেন, এখানে বসার কারণে আপনার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। যে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যদি কোনো বান্দা বান্দি কোনো একটা বিষয়, ধর্মীয় কোনো বিষয়, একটা পাঠ, একটা অধ্যায়, একটা অনুশীলনী পড়ার জন্য কিংবা জানার জন্য, বুঝবার জন্য কিংবা শোনার জন্য কোন দ্বীনি শিক্ষকের সামনে বসে যায়, আল্লাহর প্যারা হাবিব বলছেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমরা আজকে এখানে আসলাম, কোনো ক্ষতি হচ্ছে না, অলাভ হচ্ছে না। তাহলে আমরা একটু আলোচনা শোনার জন্য, বিষয় ভিত্তিক ধারাবাহিক কোরআনের কথা শোনার জন্য আমরা একটু নিজেদেরকে আরেকটু প্রস্তুত করি। লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। একটু বড় আওয়াজে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। যারা পারেন পড়েন। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার প্রাণের নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানা হাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানা হাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখবার লাগি উড়ে যাইতাম। ওই মদিনা দেখতাম আমি ওই মদিনা দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ মাহফিলে আসলাম, এখানে কথা হবে কার? আরো জোরে বলেন কার? কোরআন দিয়ে কথা শোনার দরকার আছে না নাই? কেননা কোরআনের কথা হচ্ছে হক কথা, সত্য কথা। জোরে বলেন ঠিক কিনা? আগেকার যুগে ফাতেমার জারি, কুলসুমার জারি, লাইলি মজনুর কাহিনী শুনে আর ওয়াজ করে হুজুররাও চোখের পানি ছাড়ছে। আর কিছু শ্রোতাদেরকে আমরা দেখতে পেয়েছি তারাও চোখের পানি ছেড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, লাইলি মজনুর ঘটনা, ফাতেমার জারি, কুলসুমার জারি, এগুলা কি কোরআন হাদিসে আছে নাকি? লাইলি মজনুর ঘটনা কোরআনেও নাই, হাদিস শরীফেও নাই, কোরআনের বারান্দায়ও নাই, হাদিসের বারান্দায়ও নাই। জোরে বলেন ঠিক কিনা? এখানে কিন্তু আলেম ওলামারা বসে আছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে লাইলি মজনুর কাহিনী শুনে যদি সারা রাত আপনি চোখের পানি ছাড়েন, সওয়াব আছে নাকি? নাই। কিন্তু আমার বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে একটা হরফ তিলাওয়াত করলে যে তিলাওয়াত করবে সে পাবে 10 নেকি, আর যে শুনবে সে পাবে দ্বিগুণ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম থেকে যদি কোনো বান্দা বান্দিনী একটা হরফ তিলাওয়াত করে তাহলে 10 নেকি পাবে। 2টা হরফ তিলাওয়াত করলে 20 নেকি পাবে। 3টা হরফ তিলাওয়াত করলে 30 নেকি পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তিলাওয়াতের সওয়াব যদি এই পরিমাণ হয়, তাহলে কোরআন বোঝার সওয়াব কি পরিমাণ হবে, কোরআনের তাফসীরের সওয়াব কি পরিমাণ হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের সওয়াব কি পরিমাণ হবে, একটু কল্পনা করে দেখেন। ক্যালকুলেশনে ধরবে নাকি? জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় হাবিব বলেন, মান ক্বালা বিহি
সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা আল্লাহকে ভয় করে, খোদা ভীরু যারা, আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকিন যারা, তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে ভয় করি, আমরা মুত্তাকি, আমাদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত। এজন্য আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের শিক্ষা হাসিল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুতরাং মাহফিলে কোরআনের কথা হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আপনাকে যদি, আপনার জীবনটা যদি কোরআন শোনার পরে যার জীবন পরিবর্তন হবে না, তার জীবন পৃথিবীর সমস্ত কিতাব তার ভিতরে ঢুকাইয়া দিলেও পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে পুরস্কার পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে পুরস্কার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে এই কোরআন দিয়ে আমল করার দরকার আছে না নাই? আজকে আমার বিষয় হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমলের ভিতরে আমি আলোচনা করতে গিয়ে পাশাপাশি সুদের কথাও বলবো, ঘুষের কথাও বলবো, ইসলামী আন্দোলনের কথাও বলবো। আমি সামাজিক সমস্যা নিয়ে, সামাজিক দুর্বার নিয়ে, অশান্তি নিয়ে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে প্রাসঙ্গিক আলোচনায় যাব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় দিতে রাজি আছেন কি? আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব বলেন, মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জীবন সাজাবে, কোরআন দিয়ে পরিবার সাজাবে, কোরআন দিয়ে নিজের কাজগুলো করবে, কোরআন দিয়ে ব্যবসা পরিচালনা করবে, কোরআন দিয়ে সমাজ সাজাবে, কোরআন দিয়ে চাকরি করবে, কোরআন দিয়ে A to Z তার জীবনের সমস্ত কাজগুলো কোরআনুল কারীম দিয়ে সাজাবে। আল্লাহর প্যারা হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি পুরস্কার পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। চট্টগ্রাম প্যারেড ময়দানে গিয়া যদি আপনি কোন একজন এমপি অথবা মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন, এটা আপনার জন্য সৌভাগ্য মনে করবেন। মিডিয়া পাড়ার মধ্যে তোলপাট হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঢাকা গিয়া যদি আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন, তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো বিশ্বময় ছড়িয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি যে পুরস্কার পাবেন, এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় কপালওয়ালা লোক আর কেউ কি হতে পারে নাকি? আমার বন্ধুগণ, এজন্য কোরআন দিয়ে আমাদের আমল করার দরকার আছে না না? এজন্য আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার পাইতে যায় জান্নাত, আল্লাহর কাছ থেকে পুরস্কার যদি পাইতে যায় আল্লাহকে দেখা, আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার পাইতে যায় জান্নাতের ভিতরে না যদি আমল, আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার পাইতে যায় জান্নাতের ভিতরে হুদ, তাহলে কোরআন দিয়ে আমল করার দরকার আছে না না? শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, ওই ব্যক্তি ন্যায় বিচার ফায়সালা করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে যারা বিচার ফায়সালা করে, কোরআন ছাড়া যারা পরিষদ চালায়, কোরআন ছাড়া কোর্ট কাছারি চালায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আজকের বিচারগুলো হয়। আমার বন্ধুগণ, কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা হয়, এর চাইতে হক বিচার, এর চাইতে ন্যায় বিচার পৃথিবীতে আর কিছু আছে নাকি?
আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে সে ন্যায় বিচার ফায়সালা করে। আল্লাহু আকবার। কোরআনের বিচার আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, কোরআনের বিচার যদি আমরা পেয়ে যাই, আমরা কখন কোরআনের বিচার পাবো? যদি বাংলার জমিনে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, যদি বলেন ঠিক কিনা। তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হওয়ার জন্য, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হওয়ার জন্য আমাদের সবাইকে ইসলামী আন্দোলন করার দরকার আছে না? এদিকে আমি পড়ে যাব। ইসলামী আন্দোলনের কর্মী যারা ইসলামী আন্দোলন করতে চায় তাদের জন্য 5-6টা কাজ আছে। 1 নাম্বার, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এগুলোর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি সময় থাকে আমি বিশ্লেষণ করব। কথা যেহেতু আসছে আমি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছি। 2 নম্বরে, শাহাদাত আলান নাস, মানুষের জন্য বাস্তব সাক্ষী হতে হবে। 3 নম্বরে, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। 4 নম্বরে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। 5 নম্বরে, ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 6 নম্বরে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 5-6টা কাজ আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা ইসলামী আন্দোলনের কর্মী হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার দরকার আছে না? ইসলামী আন্দোলনের কর্মী যদি হতে পারেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনি শাহাদাতের মওত পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ হওয়ার দরকার আছে না? আর ওই জোরে বলেন শহীদ হওয়ার দরকার আছে না? কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার জন্য যদি নিজের জীবনটাকে দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কুরবানি করতে হয়, কে কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবেন? আল্লাহকে হাত উঠায় দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম শাহাদাতের মৃত্যু যদি আপনি পেয়ে যান, শহীদ হওয়ার সময় শাহাদাতের মৃত্যু কারা তামান্না করে? প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মীরা, আলেম উলামারা, প্রকৃত ইমানদার ব্যক্তিরা শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার জন্য কেন তামান্না করে জানেন? শহীদ হওয়ার সময় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ব্যক্তিকে দেখা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছিল, হাত কেটেছিল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি, ইউসুফ আলাইহিস সালামকে যেদিন জুলাইখার বান্ধবীরা দেখেছিল, সেদিন যদি আমার বিশ্বনবীকে কেউ দেখতে পেত তাহলে তারা হাত কাটার আগে গলা কাটতো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দ্বীনি ময়দানে শাহাদাত মৃত্যুবরণ করার সময়, শহীদ হওয়ার সময় যখন আল্লাহ আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দেবেন, এবং আল্লাহ যখন স্বয়ং আপনাকে দেখা দিয়ে দেবেন, আর দুনিয়ার কথা ভুলে যাবেন। কে গলায় ছুরি চালায়, কে পেটে গুলি চালায়, কে ছুরি চালায়, কে আপনাকে মেরে ফেলে, কে আপনাকে গুম করে, কে আপনাকে হত্যা করে, আর কিছুই দেখা যাবে না। আল্লাহু আকবার। এজন্য শহীদ যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে বারবার আরজি পেশ করে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার ইসলামী আন্দোলন করব, আবার শহীদ হব, আবার তোমার জমিনে জিহাদ করব, যুদ্ধ করব, কোরআনের রাত প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করব, আল্লাহ আবার শহীদ হয়ে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শহীদ হওয়ার মধ্যে মজা আছে। এজন্যই তো শহীদই তামান্না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যেই জায়গা থেকে একটু বিশ্লেষণে গিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে সে ন্যায় বিচার ফায়সালা করে। আল্লাহু আকবার।
কুরআনুল কারীমের একটি আয়াতের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক বলেন وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোন জালেম অন্যায় করে যদি কোন মানুষের গলা কেটে নেয়, কোন মানুষকে যদি হত্যা করে, কোন মানুষের পেটে যদি গুলি চালায়, কোন মানুষকে যদি মৃত্যু দেয়, কোন মানুষকে যদি মেরে ফেলে, ওই মানুষটাকে যদি অপরাধীটাকে যদি ধরে এনে কোরআনী শাসন দিয়া ওই মানুষটাকে যদি কতল করা হতো কিংবা ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হতো, আচ্ছা বলেন তো কোন মানুষকে অন্যায় ভাবে আর গুলি চালাইতে পারত? কোন মানুষ অন্যায় ভাবে কোন মানুষের গলায় ছুরি চালাইতে পারত নাকি? আমার বন্ধুগণ, অন্যায় ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে গুলি চালায়, কতল করে মেরে ফেলে, ওই অপরাধীটাকে যদি ধরে এনে কোরআনী শাসন দিয়ে যদি তাকে মেরে ফেলা হতো, কোন মানুষের গলায় ছুরি চালাইতে পারতো না, কোন মানুষের পেটে ছুরি চালাইতে পারতো না, কোন মানুষের বুকে গুলি চালাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওয়াল আইনা বিল আইনি, কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষের চক্ষু নিয়ে ফেলে, ওই অন্যায়কারী মানুষটাকে যদি ধরে এনে তার চক্ষুগুলো যদি তুলে নিয়ে ফেলা হতো কোরআনী শাসন দিয়া, আমার বন্ধুগণ এর পরের দিন থেকে এই সমস্ত অপরাধী জালেম যারা আছে তারা ভয় পেয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? ওয়াল আনফা বিল আনফি, কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষের নাক ভেঙে দেয়, ওই মানুষটাকে যদি কোরআনী শাসন দিয়া নাক ভেঙে দেওয়া হয়, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে কান কেটে নেওয়া হয়, ওই মানুষটাকেও যদি তার কানটাও যদি কোরআনী শাসন দিয়া কেটে ফেলে হতো, অথবা কোন মানুষ যদি কোন মানুষের দাঁত ভেঙে দেয়, ওই মানুষটাকেও যদি ধরে এনে তার দাঁতগুলো যদি ভেঙে দেওয়া হয়, তাহলে আমার বন্ধুগণ সমাজের মধ্যে কোন মানুষের দাঁত ভাঙতে পারতো না, নাক ভাঙতে পারতো না, কান কাটতে পারতো না, কোন মানুষকে মেরে ফেলতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনী শাসন দরকার আছে না নাই? এবার আসুন, কোরআনের শাসন যারা চায় না, কোরআনের বিচার ব্যবস্থা যারা মানে না, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে একটু দেখেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, ওই ব্যক্তি ফাসিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না সে ফাসিক। অন্য আয়াতে বলেন সে জালেম, অন্য আয়াতে বলেন সে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি কি ফাসিক না জালেম না কাফের, কোন পর্যায়ে আছেন নিজেকে একটু রিসার্চ করে দেখেন। নিজেকে এই কোরআনুল কারীমের এই আয়াতে এনে একটু মিটার দিয়ে মেপে দেখেন, দেখার দরকার আছে না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? না। জোরে বলেন কোনো কষ্ট হচ্ছে? না। রাত্রিবেলা যখন মেহেদি অনুষ্ঠান হয়, জোরে বলেন ঠিক কিনা? দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি ইত্যাদি
যাদেরকে দাওয়াত দেওয়া হয় না তারাও আসে, জোরে বলেন ঠিক কিনা? উঠানের মধ্যে ডেক সেট ছেড়ে দিয়ে নাতি নাতনিদেরকে কোমর দোলানো নাচ ডান্সার দিয়া, আত্মীয় স্বজন, কাছের আত্মীয়, প্রতিবেশী, দূরবর্তী আত্মীয়, নিকটস্থ আত্মীয় সবাই মিলে ওই রজনীতে মেহেদি অনুষ্ঠান। এটা কি মুসলমানের সাথে যায় না? এটা মুসলিম পরিবারের কোন বিবাহের সাথে এটা কোন সামঞ্জস্যতা আছে? এটা আমরা এনেছি আবুরি খ্রিস্টান হিন্দুদের ঘর থেকে, জোরে বলেন ঠিক কিনা? গায়ে হলুদ নামক মেহেদি অনুষ্ঠান, এই রজনীতে প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক, ছোট বড়, নারী পুরুষ এই অপরাধের সাথে জড়িত নাই এমন মানুষ কি সমাজে আছে নাকি? আমার বন্ধুগণ, রাত্রিবেলা বিবাহের আগের রজনীতে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই মিলে শয়তানের জন্য একটা রাত কুরবানি করে, জোরে বলেন ঠিক কিনা? শয়তানের জন্য কত হাজার রাত মেহেদি অনুষ্ঠান নামক ওই রজনীতে আমরা কুরবানি করেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বাজারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না? এই জায়গাটা আপনার জন্য আমার জন্য সাক্ষী হয়ে যাবে, যদি বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, যদি বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, জোরে বলেন ঠিক কিনা? এটা তো হুজুরদের গান, আবার সাধারণ পাবলিকের গান, জোরে বলেন ঠিক কিনা? একটু যারা পারেন পড়েন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দহরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেখো তোমার চর্ম গলে পচে যাবে, শিরোপশিরগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে সাজায়া রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে সাজায়া রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে সাজায়া রেখেছেন নাকি রাখবেন? ইনশাআল্লাহ বলা হবে। মহিলা প্যান্ডেলে মহিলা আছে।